আগরতলা রেল স্টেশনে ফের বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করল জিআরপি থানার পুলিশ। শুক্রবার বিকেলে আগরতলা জিআরপি থানার পুলিশ ও গোয়েন্দা শাখা যৌথ অভিযানে 119 বোতল নেশাজাতীয় এসকাপ কফ সিরাপ উদ্ধার করা হয়। এই ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রেল স্টেশনে তল্লাশি চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক যুবককে। তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে 119 বোতল নেশাজাতীয় নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। উদ্ধার হওয়া কফ সিরাপগুলির আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 2 লক্ষ টাকা। আগরতলা জিআরপি থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক জানান, উদ্ধার হওয়া নেশাজাতীয় কফ সিরাপগুলো বহির্রাজ্য থেকে এ রাজ্যে এনে সিপাহীজলা জেলায় পাচারের পরিকল্পনা ছিল। ধৃতদের নাম শাহিন আলম। ঘটনার পর ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা এবং পাচার চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত চালানো হচ্ছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আজ 17/7/2026 ইংরেজি তারিখ বিকালবেলা আমাদের আগরতলা জিআরপিএস এর থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস এবং আমাদের ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখার স্টাফ একসঙ্গে আগরতলা রেল স্টেশনে চেকিং করতে বেরোয়। তখন চেকিং করার সময় আমাদের ওই গোয়েন্দা শাখার টিম এবং আমাদের আগরতলা জিআরপিএস এর স্টাফ মিলে লক্ষ্য করে একটি খুব কম বয়সের যুবক একটি ট্রলি ব্যাগ নিয়ে স্টেশন দিয়ে প্ল্যাটফর্ম নম্বর 1 দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারপর তাকে সন্দেহের উপর আটক করা হয় এবং আটক করে তার ওই ট্রলি ব্যাগ চেক করে তার ব্যাগ থেকে সর্বমোট 119 বোতল অবৈধ কফ সিরাপ আমরা উদ্ধার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসায় সে জানায় সে এগুলি বহিরাজ্য থেকে নিয়ে এসেছে ত্রিপুরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে তার অ্যাসোসিয়েটদের কাছে। তারপর আমরা তার কাছ থেকে এগুলো সিজ করি এবং তার বিরুদ্ধে একটি NDPS ধারায় আমরা মামলা নথিভুক্ত করেছি। যে উদ্ধারকৃত যে অবৈধ কফ সিরাপ এগুলির বর্তমান কালোবাজারি মূল্য হবে প্রায় 2 লক্ষ টাকা। আমরা ওকে আরও ইন্টারোগেশন করছি যে ওর সাথে আর কে কে এই কেসের মধ্যে জড়িত আছে।